আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখান। কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরো অনেকে দাবি দাওয়া নিয়ে নেমেছেন। অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। বন্ধুগণ, আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথা? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে, দুর্ঘটনা ঘটে চলছে। এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে। কে করবে এই সমাপ্তি? যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে। আমরা একটি নিপীড়িত সংগঠন, আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, এই পাক ভারত উপমহাদেশে কারো সাথে সেই আচরণ করা হয়নি। বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি। এক এক করে আমাদের 11 জন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সংগঠনকে দিশেহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন, এটা আর কারো প্রতি করেছে? কোনো কালে করেছে? কারো প্রতি এটা হয়নি। কিন্তু যখন 5 আগস্ট বিপ্লব হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিলাম এই মজলুম সংগঠনকে এই সবার আগে এগিয়ে আসতে হবে, এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমরা ঘোষণা দিলাম, আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারা যদি আদালতের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আফসোস, আমাদের মিডিয়ার সকলে নয়, 2-1 জন মগজ বিগড়ে গেল। তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন। তারা বললেন যে জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি নাই। আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন? কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন? আপনি তো এই নিউজটা করেছেন পারভার্টেড নিউজ, ন্যায়ভ্রষ্ট নিউজ। আপনি সাদাকে সাদা বলেন নাই, কালোকে কালো বলেন নাই, আপনি সাদাকে কালো বানিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের অবস্থান ওখানেই আছে, আমরা বদলাইনি। আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন, কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে।
আমরা বলেছিলাম চলে যান, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয়, মসজিদ সহ সবগুলাতে পাহারা বসান। আমাদের সহকর্মীরা একটানা 15 দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব 24 ঘন্টা পালন করেছে। 15 দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছি। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, সাবধান, আমরা জানি 15 বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, দৈহিকভাবে, মান ইজ্জতের দিক থেকে, কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না, কোনো চাঁদাবাজি চলবে না, আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন, এটা আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে। এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই নাই, 2-1টা ব্যতিক্রম হয়েছে, কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী যে বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কুপরিচিতি লাভ করে না, বরঞ্চ নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। হ্যাঁ, এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না, আমরা সরকারকে দাবি জানিয়েছি, কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি। আমরা কথা দিয়েছি দেশবাসীকে, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না, অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না, দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব, বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না। তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন। শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবেন। তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলকারখানার গতি বাড়িয়ে দেবে, এতে মালিকরাই উপকৃত হবে। শ্রমিক টকাইয়া কোনো মালিক বাঁচবেন না। শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য। আমরা এখানে শ্রমিক মালিক সংঘাত চাই না, আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী, পরস্পরের ভাই। আমরা এই সহমর্মিতা, সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই। কিন্তু আফসোস, যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে। শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই। শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চাকরি হারা হয়েছে, লাভবান হয়েছেন নেতারা।